গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে আবার একটা শর্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু কথা। তা প্রথমত বলি, আমার ছাদে যাওয়াটা মনে হচ্ছে পার্মানেন্টলি বন্ধই হয়ে গেল আর কেন সিঁড়ি দিয়ে আমি উঠতে পারছি না, প্রচণ্ড যন্ত্রণা। জানি না ছাদের গাছগুলো কী করবো। আমি পরশু দিন ছাদে থেকে এসছি, কালকে সারাদিনে একবার ওঠার চেষ্টা করেছিলাম স্কুল থেকে এসো, কিন্তু আমি পারিনি, এত যন্ত্রণা, সিঁড়ি দিয়ে উঠতেই পারছি না আমি। মানে আমি যদি নর্মালভাবে হাঁটবো সেটা আমি পারছি না, এত যন্ত্রণা মাজায়। তা আজকে ভাবলাম না, একটু ছোট টবের গাছগুলো দেখিয়ে দিই, যেগুলোতে আমি পদ্ম বসাবো সেগুলোকে দেখিয়ে দিই। চলো শুরু করি। দেখো, বলেছিলাম গাছের উপরে যখন নর্মাল জল ভাসবে বুঝতে হবে যে গাছ পুরো তৈরি। প্রায় জল কিন্তু ভাসছে, এখানে সব জায়গাতেই জল ভাসছে, আর সময় হয়ে এসছে। ফেব্রুয়ারি মাসের 5-7 তারিখের পরে আমি টিউবওয়েলগুলো বসাবো। এবার নিচু হয়ে তো আমি কাজ করতে পারবো না, দেখি। আর এখানে কিছু আলু গাছ লাগিয়েছিলাম পরের দিকে, এগুলো গাছগুলো হয়েছে। আর এইখানে কিছু রসুন গাছ আছে, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। রসুন গাছগুলো হয়েছে মোটামুটি ভালোই, বাঁধাকপিগুলো তো ভালোই হয়েছে। আর এই আলু গাছগুলো তো আলু হয়ে গেছে, তুলবো আর 15-20 দিন পরে তুলবো। লঙ্কা গাছ, বাঁধাকপি গাছ সবই আছে এখানে। বেগুন গাছও মানে ফুল এসছে দেখলাম, হবে আস্তে আস্তে। এগুলো মাঝখানে, এগুলো গাজর গাছ। অ্যাকচুয়ালি যেহেতু স্কুলে যেতে হচ্ছে আমাকে, আমাদের রাস্তাটা খুব খারাপ, তো একটু ঘুরে যাই রাস্তাটাতে। তা স্কুটি নিয়ে ওই 15-র উপরে স্পিড তুলতে পারছি না। ইভেন আমি যে হাঁটছি এখন, হাঁটার সময়তেও ব্যথাটা প্রচণ্ড হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম আমি ওই ছাদে যখন ভারী ভারী বস্তা তুলেছি, মাটির বস্তা বা বড় টবগুলো তুলেছি, নামিয়েছি, ওখান থেকে কোনোভাবেই কোনো কিছু একটা সমস্যা হয়েছিল। ব্যথাটা আগে ছিল, অতটাও কেয়ার করতাম না, কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে জীবন বেরিয়ে যাচ্ছে ব্যথা নিয়ে। কতদিন ভেবেছিলাম যে না, ঠিক হয়ে যাবে ব্যথাটা ডাক্তার দেখালে, কিন্তু পরশুদিন একটা এক্স-রে রিপোর্ট বাড়িতে এসছে। দেখলাম ডাক্তার পুরোপুরি আমাকে বলে দিয়েছে পুরোপুরি বেড রেস্ট, কিন্তু বেড রেস্ট করা তো সম্ভব না, একা ছেলে আমি বাড়িতে। যতটা পারছি টুকটুক করে কাজ করার চেষ্টা করছি। এবার অনেক জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল, সেগুলো তো যেতে পারিনি, কেন ব্যথা নিয়ে যদি যাই, ব্যথাটা বেশি হয়ে গেলে আমি বিছানায় পড়ে যাবো, তখন বাড়িতে ফ্যামিলির অসুবিধাই হয়ে যাবে। যাই হোক, এখন ডাক্তার দেখাবো। যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার মাঝেই একদিন ছুটি নিয়ে ডাক্তার দেখাবো। এত ব্যথা সহ্য করতে পারছি না, দেখা যাক কী হয়। ঠিক আছে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। আর নতুন করে কিছু বলার নেই। যদি ছাদ বাগান ঠিক করে তৈরি করতে পারি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো অবশ্যই। দেখা যাক কী হয়। টাটা।